নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর ব্রত শুরু হয়েছে। প্রত্যেকটা মঙ্গলবারই জ্যৈষ্ঠ মাসে আমরা এই ব্রতটা পালন করি। তো এখন অভি পুজো করছে। পুজো করে নেওয়া হয়ে গেলে এখনো পর্যন্ত আমরা কিছু খাইনি, তারপরে চা খাবো। এই যে এখন চাটা বানাচ্ছি, চা আর বিস্কিট খাবো। মেয়ের টিফিনটা রেডি করে নিলাম। এদিকে বাটার টোস্ট করে দিয়ে দিলাম, আর এখানে একটু লিচু দিয়ে দিলাম। লিচুর খোসাটা ছাড়িয়ে একদম বীজটা বের করে রেডি করে দিলাম, যাতে ওর খেতে সুবিধা হয়। আর এদিকে জল দিয়ে দিলাম, আর একটু গ্লুকন ডিও দিয়ে দিয়েছি। রোদ উঠছে, খেলে ওর একটু ভালো লাগবে। ওম বিষ্ণু 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 তম বিষ্ণু বলবন্তরং সদা অবস্থন্তি সূরয়া দিবিব চক্ষুরা কবি এখন অফিসে রওনা দিচ্ছে। এ নাও চাবিটা নাও। ছাতাটা খুলবে না? এত রোদ, সানগ্লাসটাও পরলে না। রিক্সা করে গেলেও দেখছো না রোদটা কেমন উঠেছে। প্রথম দিকে মেঘলা থাকছে, তারপরে এত রোদ উঠছে বলে ওই জবাটা ঠিকঠাক নয়, একটু কেমন যেন, ওই জন্য তোলা হয়নি। সকাল থেকে পুজো হলো, পুজো হওয়ার পরে অভি অফিসে গেল, একটু চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি। পুজোর পরে একটু চা বিস্কুট খেয়েছি। তো এখন ওই জন্য একটু ছাতু শরবত খাচ্ছি, কারণ মেয়ে আসতে আবার অনেক দেরি হবে, তারপরে ওই জন্য খেতেও দেরি হবে। তো একটু ছাতু শরবত বানিয়ে আমি খেলাম, একটু মাকে দিলাম, কারণ মাও কিছু খায়নি চা বিস্কুট ছাড়া। তো এই খাচ্ছি, আর এখন তোমাদের সাথে তাই জন্য একটুখানি কথা বলছি। কালকে বৃষ্টি হয়েছিল, কালকে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আজকে আবার দেখো কি রোদ উঠে গেছে। প্রথম দিকে সকালের দিকে একটু মেঘলা মেঘলা ছিল, ভালো লাগছিল, কিন্তু তারপরে এই মেঘের পরে যে রোদ ওঠে না, ওটাতে যেন আরো বেশি কষ্ট হয় গো। তো এই ছাতু শরবতটা নিয়ে এখন একটু বসেছি। সকাল সকাল সব কাজ হয়ে গেছে, শুধু হম আজকে তো বাসি কাজ যা যা ছিল, রান্নাঘরে ঢোকা হয়নি, সব কাজ আগে করে নিয়েছি। তা এখন বাকি কোনো কাজ বাকি নেই। এখন এই বসে থাকবো, একটুখানি টিভি দেখবো, তার মধ্যে মেয়ে চলে আসবে আর খানিক বাদে। তো ও আসতে দেরি আছে বলেই আমি একটু ছাতু শরবত করে খেয়ে নিলাম, মাকে একটু দিয়ে দিলাম। পুজোটা ভালো ভালোভাবে হয়ে গেছে সকাল সকাল, এটাই মনটা শান্তি, আর কিছু না। সকালে পুজোর দিকে ব্যস্ত ছিল, তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। এক খাট জামা কাপড় ছিল, ছাদ থেকে সব তুলে আনা। তো এখন ওগুলোকে জন্য ভাঁজ করলাম, এখন আর কোনো কাজ ছিল না। ওগুলোকে ভাঁজ করে এবার কাবাটে ভরে রাখবো। দেখো কত, এই সমস্ত জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করলাম যার যার জায়গায়, এবার তার তারটা তুলে রাখবো। পুজোর দিকে ব্যস্ত থাকার জন্য এইদিকে আর তাকাইনি। বিছানাগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছিল, কিন্তু জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি। ওই যে এখন করে নিলাম, তাড়াতাড়ি করে করে নিলাম। ও বাবারে, বাইরে ব্যাগটাকে আগে রাখি। এই যে আমরা এখন দই চিড়ে খাচ্ছি, মেয়েও দই চিড়ে খাচ্ছে, দেখো। ও ভাত খেলো না, ওই যে দই চিড়ে খাচ্ছে। ও বলছে আমিও ভাত খাবো না। আমি বললাম, ঠিক আছে খাস না, ভাত একটু সকালবেলা খাইয়েও দিয়েছিলাম, অসুবিধা নেই। তো ওকেও তাই মাখিয়ে দিলাম, ও খাচ্ছে, আমি মা সবাই মিলেই এই খাচ্ছি। অভিকেও দিয়ে দিয়েছি, অভিও টিফিন মানে লাঞ্চে এটাই খেয়ে নেবে। ও একটু ভাত খেয়ে গেছে, নিরামিষ ভাত। আর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি। তো সবাই মিলে খাচ্ছি, খেয়ে নি এখন, তারপরে আবার কথা বলবো, হ্যাঁ? দুপুরের পরে আবার এখন তোমাদের সঙ্গে দেখা হলো। এখন আমরা একটু সেজেগুজে নিয়েছি, কারণ আমি, মা আর মেয়ে তিনজন মিলে যাচ্ছি। আমাদের এখানে একটু মেলা হয়েছে, ওই শীতলা পুজোর মেলা। তো সেই শুনে থেকে মেয়ে তো যাবে বলে অনেক দিন থেকেই বায়না করছিল, তা যাওয়া হচ্ছিল না। তো আজকেই একটু ঘুরিয়ে নিয়ে আসি, না হলে রোজ বলবে একবার করে মেলায় চলো মেলায় চলো। তো ঠিক আছে, বললাম চল। তো আমরা তিনজন মিলেই যাচ্ছি একটু মেলা ঘুরতে। মেলায় গিয়ে তোমাদেরকেও চলো নিয়ে যাচ্ছি, তোমরাও দেখবে, ছোট্ট মেলা। তাও মেলার নাম শুনলে যেতে ভালোই লাগে। চলো তোমাদেরকেও দেখাবো। ঠাকুমার নাতনি মিলে যাচ্ছে এখন খুব মেলায় যাওয়ার উৎসাহ নিয়ে।
বললাম চলো কিছু একটা করি, রিক্সা বা কিছু, বললো না আমরা হেঁটেই পারবো। পৌঁছে গেছি, এই যে মেলার লাইটিং, সব দোকান বসেছে। এখানে একটা মন্দির আছে, মন্দির। মন্দিরটা খুব সুন্দর। এটা খুব সুন্দর। আইসক্রিম খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি। এত গরমে এটাই সব থেকে ভালো লাগছে গো। আর এমনিতেও আজকে মঙ্গলচণ্ডীর ব্রত বলে আমরা রাস্তায় কিছু খাবোও না, তাই একটু জিলাপি নিলাম আর এই আইসক্রিমটা কিনলাম। একটু আইসক্রিম খেলাম আর একটু জিলাপি নিয়ে চলে এলাম, সেরকম কিছু কেনার মতন কিছু ছিল না, কিন্তু মেয়ে গেছে, মেয়ে তো একটা কিছু কিনবেই, তাই দুটো চাবি রিং নিয়ে এসেছে। কিচেন গুলো দেখায়, এই যে দেখো, এই কিনেছে, আর তো কিছু পাওয়ার মতন কিছু নেই। এই কিনেছে, আর একটা এই কিনেছে, এই যে দুটো কিচেন কিনেছে, এই কিনেছে, আর কিছু কিছু নেই, ছোট্ট মেলা, সেরকম আর কিছু কেনার মতন নেই। যাই হোক একটু ঘোরা হলো। তো আজকের মতন ওর শখেতেই তো যাওয়া। হ্যাঁ, ওর শখেতেই গেছি, হ্যাঁ হ্যাঁ, মেনলি ওর জন্যই গেছি। তো মা বলছে ওর শখেতেই তো যাওয়া, হচ্ছে হ্যাঁ ওর জন্যই গেছি। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই অবধিই রাখলাম। তোমরা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।